ভারতের দক্ষিণে সিনেমা আর রাজনীতি একে অপরের পরিপূরক, যেখানে সিনেমার তারকারাই হয়ে ওঠেন রাজনৈতিক নায়ক। এবার সেই ধারায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তিনি কি সত্যিই তামিল রাজনীতির নতুন কমান্ডার হতে যাচ্ছেন? দক্ষিণ ভারতের রাজনীতির একটা আলাদা বৈশিষ্ট্য হলো, এখানে সিনেমা তারকারা রাজনীতিতে নেমে সরাসরি ভোটের মাঠ কাঁপায়। জি রামাচন্দ্রন, জয়ললিতা থেকে শুরু করে অনেক উদাহরণ আছে। এখন আলোচনায় আছেন থালাপতি বিজয়। বিজয়ের আসল নাম জোসেফ বিজয়। ভক্তরা তাকে থালাপতি বা কমান্ডার বলে ডাকেন। তার জনপ্রিয়তা এতটাই, মাত্র ১ বছর আগে গড়া দল টিভিকে পামিলাগা ভেট্রি কাজাগাম আগেই তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। বড় বড় সমাবেশে হাজির হচ্ছে হাজারো মানুষ। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাদুরাই শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, তামিল রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার সাফল্য গোটা রাজনীতিতে প্রভাবিত করতে পারে। তবে বিজয়কে ঘিরে বিতর্কও আছে। কেউ কেউ বলছেন তিনি আসলে বিজেপির প্রক্সি, কারণ বিজেপি এতদিন দক্ষিণ ভারতের শক্তিশালী হতে পারেনি, বিশেষ করে তামিলনাড়ুতে। তাই বিজয়কে সামনে এনে নতুন খেলা খেলছেন তারা। আবার অনেকে বলছেন বিজয় আসলে বিজেপির ভাবাদর্শিক বিরোধী। তামিল রাজনীতির মূল দ্বন্দ্ব বরাবরই ডিএমকে বনাম এআইএডিএমকে। গত ৫০ বছর ধরে এই দুই দলই ভোটের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। ২০২৪ সালেও বিজেপি একটিও আসন পায়নি এখানে। প্রশ্ন হলো, বিজয় কি দ্বিদলীয় সমীকরণ ভাঙতে পারবে? তার বক্তব্যে উঠে আসে নারী অধিকার, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সমতার কথা। ফলে অনেক তরুণীর কাছে তিনি নতুন রাজনৈতিক ভরসা। একই সঙ্গে খ্রিস্টান ও মুসলিম ভোটারদের কাছেও তিনি আকর্ষণীয় হতে পারেন। তবে সমালোচকরা বলছেন, কেবল জনপ্রিয়তা দিয়ে রাজনৈতিক দীর্ঘমেয়াদী খেলায় টিকে থাকা কঠিন। কোনো আঞ্চলিক বা জাতীয় দলের সঙ্গে জোট না করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। থালাপতি বিজয় কি তামিল রাজনীতির দ্বিদলীয় দেয়াল ভেঙে নতুন সমীকরণ তৈরি করতে পারবেন, নাকি তিনি কেবল আরেক তারকা রাজনীতিবিদদের ক্ষণস্থায়ী স্বপ্ন? সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনে। একটি বিষয় নিশ্চিত, তামিল রাজনীতিতে তিনি ইতিমধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।